কি বিষয়টা? যে সর্বাঙ্গটা মানুষের মতো, আর তার যে কানটা ছিল সেই কানটা গাভীর মতো। গরুর যে কান, গরুর কানের মতো। সেই জন্যই বলছেন যে সর্বাঙ্গ সুন্দর মানব আকৃতি, আর উজ্জ্বল শরীর ধরে সুবর্ণ কাঙ্কতি। কানটা সুবর্ণ কাঙ্কতি, গাভীর মতো। দেখেই এখন আশপাশ গ্রামের সবাই আলোচনা করিতেছে, গ্রামের মানুষে, যে ব্রাহ্মণদের এত ভাগ্যবান, একসাথে দুইটি পুত্রর জন্ম হয়ে গেল। আরে বাপরে! কিন্তু এলাকার মানুষ জানে না যে গাভীর গর্ভে থেকে পুত্র জন্ম নিয়েছে। এখানে বলেছেন কি, গোপন কথা গোপন রইল, কেহ নাই জানে, পুত্র দুটি জন্ম নিল ব্রাহ্মণেরই ঘরে। কি গোপন কথা? যে আম্রফলটা সেই ভগিনীর যুক্তিতে গাভীকে খাওয়ানো হয়েছিল, আর গাভীকে খাওয়ানোর কারণে এখানে একটি পুত্র সন্তান জন্ম নিল। আর সেই ব্রাহ্মণ আনন্দে আত্মহারা হয়ে, এখন তো ওনার দুটি পুত্র, একটি পুত্রও ছিল না, কিন্তু এখন ওনার দুটি পুত্র, দুটি ছেলে। তিনি কি করিতেছেন? নিজের দুটি পুত্রকেই সুন্দরভাবে ধর্মজ্ঞান দিতেছেন, আর ধর্মজ্ঞানের জন্য তিনি গুরুকুলে পাঠালেন। গুরুকুলে গিয়ে ধর্মজ্ঞান যখন এই পুত্ররা নিতে যাবে, তখন এখানে নামকরণ সংস্কার আছে। সেই নামকরণ সংস্কারের মধ্যে যে গাভীর পেটে থেকে যে সন্তানটি, পুত্রটি হয়েছিল, সেই পুত্রর নাম রাখলো গোকর্ণ। গোকর্ণ, গাভীর মতো কান, সেই জন্য গোকর্ণ। আর নিজের যে পুত্র হয়েছিল, সেই পুত্রের নাম রেখেছিলেন নামকর্ম সংস্কারে তিনি দুন্দুমারি। দুন্দুমারি, দুন্দুমালির ছেলে। মায়ের নাম দুন্দুমালি, আর পুত্রের নাম রেখেছেন দুন্দুমারি। সেই দুন্দুমারি আর গোকর্ণকে গুরুগৃহে স্থাপন করিয়াছেন। কি জন্য? গুরু জ্ঞান দেওয়ার জন্য। দেখেন, আপনারা মায়েরা আছেন, আপনারা সবাই গুরু মন্ত্রে দীক্ষিত হয়েছেন। গুরু ছাড়া গোবিন্দ বজে, সেই পাপী নরকে মজে। আপনারা যদি গুরু জ্ঞান না নেন, তাহলে জীবনটাই যেতা। সেই জন্য গুরু জ্ঞান নিবেন, শ্রী গুরুদেবের চরণে শরণ নিবেন। আর এই আমরা যে 84 লক্ষ জনী ভ্রমণ বলি, তার মধ্যে 80 লক্ষ বার বিভিন্ন কীট পতঙ্গ রূপে জন্ম নিতে হয়, আর 4 লক্ষ বার মানব প্রজাতির জন্ম হয়। আর সেই মানব প্রজাতির মধ্যে আমরা